পেট পুজো আর আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজকে একটা সম্পূর্ণ তেল ছাড়া ইউনিক নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। যেই রান্নাটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাই আজকে আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করতে চলেছি সেটা হলো দরবারি ডাল। চলুন রান্নার সম্পূর্ণ রেসিপিটি এবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে হাফ কাপ মসুর ডাল এবং হাফ কাপ অড়হর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি প্রেসার কুকারে ওই ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার 2 কাপ জল দিয়ে দিলাম। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে নিলাম এবং 2খানা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা এখন সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ডালটা এখন রেখে দিচ্ছি, আমরা পরে রান্নায় ব্যবহার করব। এরপর একটি কড়াইয়ে 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপর 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। হালকা করে একটু নাড়িয়ে নেব। এখন ছোট সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিলাম। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ নাড়িয়ে নেব। এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ রোস্টেড ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলা লেগে না যায়। মশলাটা এখন কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার স্বাদমতো নুন দিয়ে দিলাম। 1 চামচ টক দই দিলাম। ভালো করে আবারও একটু নাড়িয়ে নেব। এরপর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর মশলা থেকে তেল ছাড়লে এর মধ্যে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এক কাপ পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে এবার 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ওপর থেকে এবার 2 চামচ কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এরপর সবার শেষে 2 চামচ ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম। দরবারি ডাল এখন তৈরি হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করে নেব। দরবারি ডাল এখন সম্পূর্ণ রেডি অ্যান্ড সার্ভড। এই রান্নাটা স্বাদে এবং গন্ধে অতুলনীয়। তাহলে এই রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আবারও চলে আসবো অন্য একটি রেসিপি নিয়ে অন্য একদিন।
ধন্যবাদ।